পৃথিবীতে নাম্বার 1 লিডার আমাদের বাংলাদেশের ইউনূস স্যার। এটা আমরা জানি না, কই যে কি কয় ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। আগে সারা পৃথিবীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অন্য দেশে যাইতো, দেখা করতে দিবে কি দিবে না, একটু গায়ে হাত তুলে সেলফি তুললে খুশি। আর সারা পৃথিবী এখন আমাদের কাছে আছে যে ইউনূস স্যারের সাথে দেখা করা যাবে। রিয়েলিটি বলছি, আপনি চিন্তা করেন যে ডোনাল্ড ট্রাম্প একদিকে আপনি রাখেন, একদিকে ইউনূস স্যারকে রাখেন, মিলানোই যাবে না। ইউনূস স্যারের স্পিচ বলেন, ওনার সততা বলেন, ওনার বুদ্ধিমত্তা বলেন, ক্রিয়েটিভিটি বলেন, সবগুলো জায়গায় উনি হচ্ছে নাম্বার 1। এবং খুব ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে উনি যা কিছু করছে এটা কিন্তু ওনার খেয়াল রাখতে হবে 2 রকমের পাওয়ার থাকে। একটা হচ্ছে পজিশনাল পাওয়ার। পজিশনাল মানে কি, একটা মূর্খ প্রতিবন্ধী ওকে আমি একটা সিটে বসাই দিলাম, ওই পজিশন দেখা গেল যে সে হচ্ছে যে চেয়ারম্যান হয়েছে বা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ওই পোস্টের একটা পাওয়ারে ও হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওর পাওয়ার। আর একটা হচ্ছে পার্সোনাল পাওয়ার। পার্সোনাল পাওয়ার মানে কি, সে কোনো পোস্টে নাই, কিছু নাই, কিন্তু তার নিজস্ব ব্যক্তিত্ব এত পাওয়ারফুল, এইটার জন্য সারা পৃথিবী তার দিকে আসতেছে। আমরা অনেক সময় মনে করি যে বাংলাদেশের যে হচ্ছে প্রধান উপদেষ্টার যে পোস্টটা, এটা ইউনূস স্যার পেয়েছেন, এটাতে ইউনূস স্যারের লাভ হয়েছে, মোটেই না। ওই প্রধান উপদেষ্টার যে চেয়ার, সেইটার কপাল ভালো যে ইউনূস স্যার সেখানে বসছে, বুঝলেন? সত্যি কথা বলছি। তার মানে ইউনূস স্যারের লেভেলটা বুঝার মতো আইকিউ থাকা লাগবে। তো ছোট্ট পাথরের টুকরা, ওইটা যদি ডায়মন্ড হয়, তা যে ডায়মন্ড ব্যবসায়ী সে কিন্তু কিনতে পারবে এটা ডায়মন্ড। আর মূর্খ যাই হচ্ছে ইট সিমেন্ট দিয়ে কাজ কাম করে, জীবনে ডায়মন্ড দেখে না, কবে এটা আর কি হবে, নর্মালি কিছু হবে। তাই ইউনূস স্যার হচ্ছেন ডায়মন্ডের টুকরা, এটা বুঝতে হবে। সারা পৃথিবী, ওই যে অনেকে কয় না যে টাকা দিয়ে নোবেল নিচ্ছে, টাকা দিয়ে নোবেল নিলে তো বিল গেটস 10টা নোবেল পাইতো, জাগরাবার্গ পাইতো, তারপরে স্টিভ জবস পাইতো, জেফ বেজোস পাইতো, কেউ পাইছে? একটাও পায়নি। টাকা দিয়ে নোবেল হয় না, কোয়ালিটি দেওয়া হয়। সবসময় মাথায় রাখতে হবে, নোবেল পুরস্কার টাকা দেওয়া হয় না, কোয়ালিটি। এবং ওনার কোয়ালিটিটা বুঝতে হবে। কিন্তু উনি কিন্তু একটা নোবেল না, আরো সামনে একটা পাইতে পারে, কারণ উনি যে সামনে যে সোশ্যাল বিজনেস, সামাজিক যে ব্যবসা, যেটা আমি বলছি যে জাকাত সিস্টেমটার থেকেই হচ্ছে যে বলা যেতে পারে, ওইটাকে ফাউন্ডেশন ধরে অনেকটা কাছাকাছি টাইপের। জাকাতে আমরা একবারে দিয়ে দিই, আর এখানে যেটা রয়েছে সামাজিক ব্যবসা, আপনি একটা মানে টাকা দিলেন, ওই টাকাটা বারবার ঘুরতে থাকবে, বারবার ঘুরতে থাকবে। কাউকে পার্সোনালি দিয়ে দিলেন না, একটা সিস্টেমের মধ্যে দিলেন, ওইখান থেকে মানুষজন হচ্ছে ইনকাম করে নিজেদের ভাগ্যের চেঞ্জ করে ফেলবে, এবং ওই টাকাটা 10 জন ভাগ্যহীন, 500 জন ভাগ্যহীন, 5000 জন, এরকম করতে করতে সার্কুলেট হইতে থাকবে। টাকাটা কারো কাছে ব্যাকও যাবে না, আবার ওই টাকাটা কাউকে হচ্ছে যে বলা যেতে পারে যে একবারে দিয়েও দিলাম না, মানে বারবার হচ্ছে যে রিসাইকেল হইতে থাকবে, চেঞ্জ সিস্টেমে চলতে থাকবে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। যেটা হচ্ছে যে ইউনূস স্যার হচ্ছে যে আমরা যে পাইছি, দুনিয়ার মানে কয় নাম্বার 1 প্লেয়ার। এই যে কি মোহাম্মদ হামজা খেলে ভালো, মেসি তুলনা কিন্তু কিছু না, ঠিক না? তা ওয়ার্ল্ডে এখন যত লিডার আছে, খেলার সাথে যদি এমনি তুলনা করি, মেসি যে লেভেলে, মেসির সাথে ক্রিস্টিয়ানো রোনালদো বা অন্যদের কিন্তু আছে, পার্থক্য আছে। মেসি অসাধারণ খেলে। তা পৃথিবীতে এখন যত লিডার আছে, ইউনূস স্যার যে লেভেলে আছে, ওনার কাছাকাছি, যা মানে আমি বুঝাতে চাচ্ছি, মেসি এবং রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদোর যে পার্থক্য, ইউনূস স্যারকে যদি মেসির লেভেলে রাখি পলিটিক্স এর দিক থেকে, তারপরের লেভেলে যে আছে সে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো না, অনেক বহুত পিছনের কেউ আছে। মানে আমি বুঝাতে চাচ্ছি, পৃথিবীতে এখন যতগুলো লিডার রয়েছেন, ইউনূস স্যারের যে লেভেল, তার আশেপাশে নোবডি। এটা বাস্তবতা। লিডার যারা আছেন, এবং আল্লাহর কি রহমত, আল্লাহ যে রহমত কোন দিক দিয়ে করছে, যে আমরা কিভাবে, এবং এটা হচ্ছে যে আগস্ট জুলাইয়ের যে বিপ্লব, এইটার মাধ্যমে স্টুডেন্টরা অসাধারণ একটা ডিসিশন নিয়েছে। হয়তোবা তারা 5টা 10টা 100টা ভুল করছে, কিন্তু এমন একটা মেজর ডিসিশন এত অসাধারণ নিয়েছে, সব ভুল আস্তে আস্তে ডিমিনিশড হয়ে যাচ্ছে, এবং আলহামদুলিল্লাহ। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইউনূস স্যার কি আগে সেটা আমাদের বুঝতে হবে। বুঝার পরে আমরা নির্বাচনটা কিভাবে হবে সেটা নিয়ে আমি বলতেছি, যে নির্বাচনের সিস্টেমটা কি হওয়া উচিত এবং নির্বাচন কেন আসলো। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে ইউনূস স্যারের লেভেলটাকে বুঝতে হবে, যে ওনার সাথে বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দলের এমন কোন লিডার আছে যে হচ্ছে যে ডিবেট একটা হোক তো দেখি, যে আপনারা যারা ক্ষমতায়, নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়াটা, অবশ্যই এটা থাকবে, কিন্তু অসুস্থ একটা লোক, তাকে আগে সুস্থ করতে হবে। গোটা দেশটা অসুস্থ, তাকে আগে সুস্থ করি। আগে সুস্থ করার পরে তারপরে না হচ্ছে আমরা সবার জন্য হচ্ছে যে ঠিক আছে, যে ইলেকশন সিস্টেমটা আমরা কি করবো সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু অসুস্থ অবস্থায় আমরা বলতেছি যে ভাই এখনই পরীক্ষা দাও, এখনই তাকে হচ্ছে খেলতে নামায় দেন। কারণ এখন সারা দুনিয়ার সবচেয়ে সেরা ডক্টর ইউনূস স্যার হচ্ছে, রাষ্ট্র পরিচালনার ডক্টর হচ্ছে উনি। ওনার কাছে গিয়েছে, এটা আমাদেরকে ঠান্ডা মাথায় এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এবং